এই যে ইহসান না, কদ মান্নাল্লাহু আলাইনা, বলে কিসের কারণে? উনি তখন বলছে বিদ্যুৎটা এখান থেকে আমাদের উপদেশের জন্য, আমি যদি আল্লাহর ইহসান পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে দুইটা গুণে গুণান্বিত হওয়া। যেটা এখানে উনি বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে ব্যক্তি ইয়াত্তাকি, গুনাহ করার সুযোগ পাওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। ইউসুফ বাঁচছেন কিনা? ইন্নাহু মাইয়াত্তাকি, একজনে গুনাহ করার সুযোগ পায় না তাই সাধু। এই সাধুত্ব দাম, এটাও সে পাক পবিত্র হইল, কিন্তু গুনাহ খাওয়ার সুযোগ চলে আসছে, তারপর আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচছে। ইন্নাহু মাইয়াত্তাকি, এই জন্য হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাজুলুন দাআতু ইমরাতুন দাআতু হাসাবিন ওয়া জামাল ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একজন একটা ছেলেকে একটা সুন্দরী বংশীয় মেয়ে পাপের দিকে ডাকছে। যুবক ছেলে, পুরুষ মানুষ, তার সুস্থ সব ঠিক আছে, এরকম ভাবে রক্তে মাংসের মানুষ, এখন তাকে সুন্দরী বংশীয় মেয়ে তাকে পাপের দিকে ডাকতেছে। তখন সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সেখান থেকে চলে আসে। এতে এই যে তাকওয়া, আল্লাহ এতে এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সে কঠিন হাসরের দিনে ছায়া দান করবেন। আমার হযরতের কাছে কানাডার এক ছাত্র, হযরতের সাথে সম্পর্ক, কানাডা পড়ে কিন্তু মুক্তাকি, লেখছে হযরত, এখানকার মেয়েরা আমরা এমনি মাথায় পাগড়ি, সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক, কিন্তু আমাদেরকে পাপের অফার বেশি দেয়, পাপের জন্য প্রস্তাব কি করে বেশি দেয়। তখন হযরত তাকে লিখে পাঠাইছেন, उसने कहा कि कम हियार, उसने कहा कि कम हियार, मैंने कहा कि नो प्लीज, उसने कहा कि क्या वजह, मैंने कहा कि खौफ खुदा। সে আমাকে বলছে যে আসো, পাপ করতে আসো। আমি বলছি না, কোনো করবে না। मैंने कहा कि नो प्लीज, আমি যাব। उसने कहा कि क्या वजह, কেন? আমি তো তোমাকে ডাকতেছি, সমস্যা কি? मैंने कहा कि खौफ खुदा, কিসের কারণে যাচ্ছি না? আল্লাহর ভয়। আল্লাহ এখানে ইসলাম বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি, যে নাকি আল্লাহকে ভয় করে, গুনার চাহিদা আছে, শক্তি আছে, সুযোগ আসছে, কিন্তু তারপরে আল্লাহর ভয়ে সে গুনাহ করে নেয়, গুনাহ থেকে বেঁচে থাকে, সে ছিল মুত্তাকি। যে নাকি তাকওয়ার উপর থাকে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াসবির, আর বিপদ আসলে আরে ধৈর্য ধারণ করে। একটা হলো তাকওয়া, আর একটা হলো কি সবর। তাকওয়া, সবর, যে লোকটার মধ্যে এই দুই গুণ থাকবে, তাকওয়া এবং সবর, আল্লাহ তার এই দুই গুণের প্রতিদানকে আল্লাহ নষ্ট হতে দিবেন না, আখিরাতে তো দিবেন, এই দুনিয়ায় দান করবেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবি, ইজন্য কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর ইহসান করেছে। কেন? ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। এরকম সৎকর্মশীলদের প্রতিদানকে আল্লাহ কি করেন না? নষ্ট করেন না, তাদের প্রতিদান দেন। আল্লাহ আমাকে দিচ্ছেন,
কূপ থেকে রাজ দরবারে পৌঁছেছে, আবার জেল থেকে সিংহাসনে বসাইছে, আবার তোমাদেরকে এবং আমার কাছে নিয়ে আসছে। এখন ভাইরা কি করবে? এখন তো সবাই ভুল স্বীকার করা সাধ্য করে নেয়। ক্বালু তাল্লাহ লাকাদ আতারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিঈন। তখন ভাইরা বলেন, খোদার কসম, আল্লাহ তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছে। আমরা তো তোমাকে শেষ করতে চাইছি, মিটিয়ে দিতে চাইছি, আল্লাহ তোমাকে আমাদের উপর উঠিয়ে দিয়েছে। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী। এই যে দুইটা গুণ, এই তাকওয়ার গুণ এখন থেকে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে এরকম তাকওয়ার উপর থাকতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে জবানের দ্বারা কোনো গুনাহ হবে না, লজ্জা স্থানের দ্বারা কোনো গুনাহ হবে না। কারণ এই দুই অঙ্গের গুনাহের কারণেই অধিকাংশ লোক জাহান্নামী হবে, জবান আর লজ্জা স্থান। জবান, হাদিসে আসছে, আকসারু মা ইদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজু। আরে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, যা অধিকাংশ মানুষকে জাহান্নামী বানাবে তার জবান এবং লজ্জা স্থান। এই জন্য প্রত্যেকে চিন্তা করে আমার জবান লজ্জা স্থান পবিত্র আছে কিনা। না থাকলে অতীত থেকে তওবা করে এখন থেকে এই দুই অঙ্গকে মওত পর্যন্ত হেফাজত করতে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমি যদি অতীত থেকে তওবা করে এখন থেকে হেফাজতের গ্যারান্টি দেই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ক্বালু তাল্লাহি লাকাদ আথারাকাল্লাহু আলাইনা। আল্লাহর কসম, তোমাকে আল্লাহ আমাদের উপর প্রাধান্য দিয়েছে। আমরা ছিলাম আসলে অপরাধী। এরপরে যেটা তখন ঈসা কি ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঈসা বললেন, এই কথাটা দেখেন তো আমার সবক দাও, এখানে কি সবক আছে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই মুহূর্তে ইউসুফ আসলাম দুর্বল না সবল? আরে সবল। ভাইরা তার হাতের মধ্যে, তার মুঠির মধ্যে, তার এরকম ভাবে তার কাছে চলে আসছে। এই অবস্থা তিনি সবল, শক্তিশালী, ক্ষমতাধর। কিন্তু এই সময় উনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের উপর কোনো, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি বড় মেহেরবান। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমের মধ্যে আমাদের জন্য উপদেশ আছে না নাই? এই উপদেশটা যে বুঝতে পারবে তার সাথে তার সাথে দুনিয়াতে কখনো কারোর সাথে গন্ডগোল হবে না। বিবির সাথে, ভাইয়ের সাথে, আত্মীয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, কারোর সাথে গন্ডগোল হবে না। কি উপদেশ? এই উপদেশগুলো কয়টা বাজাবা? হ্যাঁ, এখানে 8:52। এখানে 6টা উপদেশের কথা বলি, কথা শেষ করব। 1 নম্বর উপদেশ, ভাইদের যে আচরণ, যে ব্যবহার ভাইরা করছে, সত্যিকারে বলেন এর কারণে একজন মানুষের গুসা আসার কথা কিনা? গুসা আসাটাই তো স্বাভাবিক না? তারা যে আচরণ করছে, যেই ব্যবহার করছে,
কিন্তু লা তাসরিবা বলে বলছেন উনি গুসা হজমের সবক দিছে। কি সবক? কি সবক? গুসা হজম করার সবক দিছে। আল্লাহ বলেন যারা জান্নাতি হবে তাদের একটা গুণ হবে আল কাযিমিন আল গাইজ, তারা গুসা হজমকারী হবে। এবার হাদিসের মধ্যে আসছে মান কাযামা গাইজান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাদিহি মালা আল্লাহু কলবাহু আমনা ওয়া ঈমানা, যে নাকি এমন গুসাকে হজম করে নিল যেই গুসার বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, তারপরে সে হজম করে নিল, আল্লাহ তার দিলকে আরে নিরাপত্তা দ্বারা, শান্তি দ্বারা আর ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এক রিওয়ায়াতের মধ্যে কাদি সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে এক রিওয়ায়াত আনছেন পূর্বের আসমানি কিতাব থেকে। আল্লাহ বলেন ইবনা আদম উযকুরনি হিনা তাগদাব আযকুরুকা হিনা আগদাব, হে আদম সন্তান, তোর যখন গুসা আসে তখন তুই আমাকে স্মরণ রাখিস, তাহলে আমার যখন কিয়ামতের ময়দানে গুসা আসবে ওই মুহূর্তে আমি তোকে স্মরণ রাখবো। আজকে গুসা হজম করা না করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল, প্রতি আত্মীয়ের সাথে গন্ডগোল, আরে শালা বোনের সাথে গন্ডগোল, মামু ভাইদের সাথে গন্ডগোল, চাচাতো ভাই মামাতো ভাইদের সাথে গন্ডগোল, প্রতিবেশীর সাথে গন্ডগোল। কেন? গুসা হজম করলে গন্ডগোল থাকে। আরে হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম সবক দিয়েছেন আল কাযিমিনা, আরে কাসমে গায়েজ, আরে লা তাসরিবা আলাইকুম ইয়াউম, এই অবস্থাও গুসা হজম করা সবক দিয়েছেন। এরকম তোমার অবস্থায় পড়লে, এরকম অবস্থায় তোমরা গুসাকে হজম করে নিও। পারবো ইনশাআল্লাহ। যারা জান্নাতি হবে আল্লাহকে তাদেরই গুণ হবে, গুসা হজমকারী তারা হবে। 2 নম্বর সবক কি জানেন? শুধু গুসা হজমের সবক দেয় নাই, ক্ষমা করারও সবক দিয়েছে। ভাইদের গুলো কি করছেন? করছেন না? আফমের মুজরিম। আরে শুধু গুসা হজমের সবক দেয় নাই, 2 নম্বর ক্ষমা করারও সবক দিয়েছে। আমি আল্লাহর বান্দাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে কি করবেন? আল্লাহ কোরআনে বলেন আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করে দে? যদি তোমরা চাও তাহলে তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। এই ক্ষমা করার সবক দিছে। হাদিসে আছে মা যাদাল্লাহু বিআফবিন ইল্লা ইজ্জা, আরে ক্ষমা করার দ্বারা আল্লাহ একমাত্র ইজ্জতই বাড়ায় দেন। ক্ষমা করলে কি বাড়ান? ক্ষমাকারীর ইজ্জত বাড়ায় দেন। আর 3 নম্বর সবক এহসানের সবক দিছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে এহসান করছে কি করেন নাই? এরকম অবস্থায় এহসান করছে। এখানে লা তাসরিবা আলাইকুম ইয়াউম বলে যে তোমাদের কোনো অভিযোগ নাই, এই কথা বলে এহসানের সবক দিছে। আর এরকম এহসানকারীকে আল্লাহ বন্ধু বানাই নেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর 4 নম্বর সবক দিছেন, খুব ভালো করে শুনে, আরে সেনা রেহমি, আত্মীয়তা বন্ধন জুড়ে রাখার সবক দিছেন। এই অবস্থায় কিছু আছে ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করছে না জুড়ে রাখছেন? না, মনে রাখবেন আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা ফরজ। যে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে আল্লাহ তাকে জুড়ে রাখবেন। এবং হাদিসের মধ্যে যে চায় তার রেজেকে বরকত হোক, হায়াতে বরকত হোক, ফালিয়াসিল রাহিমা, সেই জন্য আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে। যে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে আল্লাহ তার রেজেকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। আজ আত্মীয়তা বন্ধন ছিন্ন করে দিবে আল্লাহ তাকে ছিন্ন করে দিবে। আত্মীয়তা বন্ধন ছিন্নকারী আল্লাহ মাফ করে। এরকম ভাবে সে সাধারণ ক্ষমার রাতেও সে কি পায় না? ক্ষমা পায় না। এখন অনেকে বলে হুজুর ভাই যে ব্যবহার করছে তার সাথে সম্পর্ক রাখা চলে না, আছে না? তাই না? ভাই ভাতিজা, চাচা বা মামা বা ভাগিনা বা এরকম ভগ্নিপতি, একটার বা শ্যালক, এই যেমন ব্যবহার করছে তার সাথে আত্মীয়তা রাখা কি যায় না।
এমন দুর্ব্যবহার করছে। আমি বুঝলাম, আপনার কথা মানলাম, চরম দুর্ব্যবহার করছে। তবে একটা প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যেই পরিমাণ দুর্ব্যবহার ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রচলন করছে, উনি তো ওই অবস্থায় আত্মীয়তা বন্ধন কি করে নাই? আমি কি করি? মাথায় মাথায় ভূতে লাগে, তারপর দেখা হয় না, কথা হয় না, আছে না? অথচ যে আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, আল্লাহ তাকে ছিন্ন করে দেন। এই জন্য আত্মীয়তা বন্ধন কেমনে জুড়ে রাখতে হয়? ইউসুফ আলাইহিস সালাম ভাইদের হাতে বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন, বিসসালাম অবিল কালাম অবিল লিকা অবিল খিদমা অবিল ইয়ানা। আর আত্মীয় দেখলে হাসি মুখে সালাম দাও, তার সাথে কুশল বিনিময় করো, তার সাথে মোলাকাত করো, তার খেদমত করো, আরে তাকে সহযোগিতা করো। এইভাবে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখো। ইউসুফ আলাইহিস সালাম এখানে আত্মীয়তা বন্ধন জোড়ার সবক দিয়েছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করেনি নেই, হ্যাঁ, বরং তাদেরকে কি বলছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা, কোনো অভিযোগ নাই, আলাইকুম, তোমাদের উপর, আল ইয়াউম মানে কি? আজকে, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এরপর আর একটা সবক দিচ্ছেন, 5 নম্বর কি জানেন? খুলুকে হাসান, উত্তম চরিত্রের সবক। উত্তম চরিত্রের সংজ্ঞা কি? সিলমান কাতাআক আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার পর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। একে বলে উত্তম চরিত্র। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা সম্পর্ক জোড়ছে না ছিন্ন করছে? ভাইরা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? ইউসুফ আলাইহিস সালাম ভাইরা জুলুম করে নাই। ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? মাফ করছেন। আর ইউসুফ আলাইহিস সালাম ভাইরা দুর্ব্যবহার করে নাই। ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? ভালো ব্যবহার করছেন। এর নাম কি? উত্তম চরিত্র। সিলমান কাতাআক আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এই উত্তম চরিত্রের সবক দিবেন। আর বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো অভিযোগ নাই তোমাদের উপর আজকে। 6 নম্বর সবকটা শুনে কথা শেষ করি। 6 নম্বর আর একটা সবক দিছে। এই সবকটা বোঝা দরকার। এই সবকটা থেকে বোঝে, তাহলে সে কারোর পিছে লাগবে না, তারপর দুর্ব্যবহার করলেও লাগবে না। কি সবক দিছে জানেন? সবক দিছে রেজাবিল কাজা, আল্লাহর ফয়সালায় রাজি থাকার সবক। কি বুঝাইছেন? হে ভাইরা, তোমরা যে আমার সাথে জুলুম করছো, অত্যাচার করছো, আমাকে মারছো, কুপে ফেলছো, গোলাম মানে বিক্রি করছো, এই যত কিছু করছো, আল্লাহর ফয়সালায় না থাকলে তোমরা করতে পারো নাই। আল্লাহর ফয়সালায় ছিল, আমি আল্লাহর ফয়সালায় রাজি, এই জন্য তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। বোঝেন নাই? ভাই যে আমার সাথে আচরণ করছে, জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহর ফয়সালা না থাকলে, ইচ্ছা না থাকলে হয়েছে। এখানে এই সবক দিছেন, আরে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি আল্লাহর ফয়সালায় রাজি, এই জন্য তোমাদের উপর কোনো কি নাই, অভিযোগ নাই। এই জন্য আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ মোহাম্মদ হাকিম আখতার নবুল্লাহ কথা বলতেন, আরে মান নাযারা ইলাল খালকি বিআইনিল খালক আফনা আইয়ামাহু বিমুখাসামাতিহিম ওয়া মান নাযারা ইলাল খালকি বিআইনিল হাক্কি আরে লাম ইয়াবা বিমুখালাফাতিহিম। আরে যে নাকি অন্যের দিকে নিজের চোখ দিয়ে তাকায়, দেখে যে সে আমার এই করলো, সে আমার এই করলো, এই লোকটা তার পুরো জীবনটা এর পিছনে ঝগড়া করতে করতে কাটাই দেয়। আর যে দেখে যে না, আরে আল্লাহর ফয়সালা এটা হয়েছে, আল্লাহর ফয়সালা না থাকলে আমার ভাই আমার সাথে এটা করতো না, আল্লাহর ফয়সালা না থাকলে অমুক এটা আমার সাথে করতো না, আমি আল্লাহর ফয়সালা রাজি। সে তখন সে ওই তার এরকম ভাবে তার এই বিরোধিতা আর মুখালাফাতের কারণে সে কোনো পরবাহই করে না, এই নিয়ে তার পিছনে সে লাগেই না। এই যে হাদিস পড়ছি, হাদিস আল্লাহ হাবিব বলেন,
লা তাহাসাদু, একে অপরের উপর হিংসা করো না, ওয়ালা তাদাবারু, একে অপরের পিছে লেগো না, ওয়ালা তাবাগাজু, একে অপরের গুসা করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সকলে তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। তো কয়টা সবক? এক নম্বর গুসা হজমের সবক, 2 নম্বর ক্ষমা করার সবক, 3 নম্বর ইহসান করার সবক, 4 নম্বর উত্তম চরিত্রের সবক, 5 নম্বর সেলা রহিম আত্মীয়তা বন্ধন জুড়ে রাখার সবক, আর 6 নম্বর আল্লাহর ফয়সালায় রাজি থাকার সবক। এবার এই সবকটা যে আমি এখান থেকে গ্রহণ করি, সত্যিকারে বলেন তার সাথে জীবনে কারো ঝগড়া লাগবে? মারামারি লাগবে? আরে পরে সবাই দেখবে সবার মাথার মুকুট আল্লাহ তাকে বানাবে।